মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর কুখ্যাত একজন মানুষ, কুখ্যাত খুনি, গ্রাভিটি ছিল তার বেশি, এমন সম্ভ্রান্ত পরিবারের এমন শক্তিশালী বীর যোদ্ধা ছিলেন, কিন্তু সে ছিল একটা জঘন্য মানুষ। মালিক ইবনে দিনার আল্লাহ তাআলার অসীম খেলা দেখেন, কাকে কিভাবে হেদায়েত করবেন, কাকে কিভাবে হেদায়েতের রাস্তা দান করবে, এটা বড় মুশকিল। আল্লাহর খেলা ধরা যায় না, না না, আল্লাহর খেলা ধরা যায় না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পরে হয়েছেন। মালিক ইবনে দিনার সমুদ্রের সৈকতে, সমুদ্রের তীরে তীরে উনি হাঁটতেছিলেন, দেখতেছেন এক জেলে 60টা মাছ ধরেছে। কয়টা মাছ? 60টা মাছ ধরেছে জেলে। ওই 60টা মাছ নিয়ে জেলে বাড়ির দিকে রওনা হচ্ছে। মালিক ইবনে দিনার দেখতেছি বিশাল বড় বড় 60টা মাছ জেলে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। জেলের পিছন পিছন যাইয়া হাত থেকে একটা মাছ কেড়ে নেওয়ার চিন্তাধারা করেছে, কিন্তু জেলে বুঝতে পেরে তার হাত থেকে মাছটা কেড়ে নিতে পারলো না। মালিক ইবনে দিনার খাপ থেকে তরবারি বের করে ওই জেলের মাথায় বরাবর আঘাত করেছে। আঘাত করার পরে তার হাত থেকে একটা মাছ কেড়ে নিয়ে মালিক ইবনে দিনার বাড়িতে চলে গেছে। বিবিকে যাইয়া বলছে, ও বিবি, এই মাছটা কাটো, এই মাছটা টুকরা করো, এটাকে রান্না করো, আমি এটাকে পান করব, আমি এটাকে খাবো। এবার রান্না করে দেওয়া হলো। উনি ওটাকে সুন্দরভাবে তৃপ্তি সহকারে খাইলেন, পানও করলেন। কিন্তু এমন অবস্থায় ওই মাছটা নিয়ে যাওয়ার সময় মাছটা ছিল জীবিত। ওই মাছটা মালিক ইবনে দিনারের আঙ্গুলের মধ্যে একটা কামড় দিয়েছে। কি দিয়েছে? কামড় দিয়েছে। যাওয়ার সময় কামড় দিয়েছে। মাছ খাওয়ার 2 থেকে 3 মাস পর তার আঙ্গুলটা খুব ব্যথা, তীব্র ব্যথা। মালিক ইবনে দিনার বলে, এত ব্যথা রাত্রিতে আমার ঘুম হয় না। উনি দৌড়ে গেছেন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। ডাক্তারকে যায় বলছে, ডাক্তার, আমার আঙ্গুলটাতে মাছ কামড় দিয়েছিল, এই মাছকে তাড়াতাড়ি আমার এই আঙ্গুলটার একটু ট্রিটমেন্ট করেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার আঙ্গুলটার মধ্যে পচন শুরু হয়ে গেছে। ডাক্তার বলছে, ভাই মালিক, তোমার এই আঙ্গুলটা কেটে ফেলতে হবে। আঙ্গুলটা কেটে ফেললেন। হঠাৎ করে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে দেখছে জেলে আজকে মাছ পায় নাই। খুব ক্লান্ত মন নিয়ে রাস্তার ধারে বসে আছে, সমুদ্র সৈকতে বসে আছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দৌড়িয়ে গিয়ে ওই জেলের 2টা পা জড়িয়ে ধরে বলে, ভাই, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে চিনতে পারছেননি। জেলে অবাক হয়ে গেছে, এটা আবার কোন লোক যে লোক আমার কাছে মাপ চায়, আমি তো একে চিনি না। বলছে, ভাই, আজ থেকে কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে আপনার হাত থেকে একটা মাছ আমি কেড়ে নিয়েছিলাম। নিয়ে যাওয়ার সময় ওই তরুতাজা মাছটা আমার আঙ্গুলে কামড় দিয়েছে, আঙ্গুলটা পচন শুরু হয়েছে, আঙ্গুলটা কেটে ফেলেছি, হাতের কবজি পর্যন্ত ব্যথা করেছে। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলেছে কবজি পর্যন্ত পচন শুরু হয়ে গেছে, আমি তো আর হাত কাটতে পারবো না। আমি স্বপ্নে দেখেছি একজন লোক এসে আমাকে বলেছে, আপনি যদি আমাকে মাফ করে দেন আমার হাত আর কাটা লাগবে না, দয়া করে ভাই আমারে মাফ করে দেন। এবার ওই জেলে বুঝতে পেরেছে, জানতে পেরেছে, হায় রে, এটা তো সেই লোক যেই লোক আমার মাথার মধ্যে আঘাত করে কিছুদিন আগে, কয়েক মাস আগে আমার হাত থেকে মাছ কেড়ে নিয়েছে। এবার মালিক ইবনে দিনার এমন ভাবে পা জড়িয়ে ধরছে, আপনি যদি আমাকে মাফ করে না দেন, খবরদার, আমি আর কোনো দিন এই দুনিয়ার বুকে মাথা বা চক্ষু, আমার চেহারা পরিদর্শন কাউকে করাতে পারবো না, দয়া করে আমাকে মাফ করে দেন। এর আকুতি মিনতি দেখে জেলে বলছে, ঠিক আছে, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এইরকম ভুল আর জীবনে করবা না। এখন আপনাদেরকে এই ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলার পর আপনাদেরকে বলতে চাই, আপনারা কি মানুষের ক্ষতি করেন নাই? এরই বাড়ি ধান কেটে আনি গরুকে খাওয়ান নাই? ছাগল লাগে দিয়া মানুষের খেত বিছন বাড়ি শেষ করেন নাই? মাপ নেবেন কাকে? কার কাছে মাপ নেবেন? কার কাছে? খেতালার কাছে? কালকে সকালবেলা যাইয়া খেতালার কাছে মাপ নেবেন, ভাই, ওই গত বছর বেসন খাওয়াইছি তোর, আমার ছাগলটাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিস। পারবেন না?
কয় যে শরম লাগে, লজ্জা লাগে। ভাইজান, শরম লজ্জার কিচ্ছু নাই। আপনাদেরকে জানাইয়া দেই, আপনি আমি যদি মাপ নিতে না পারি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? একটা হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদাত, বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। বরং যেই বান্দার ক্ষতি করছো ওই বান্দার কাছে মাফ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।